দাজ্জাল নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জীবিত ছিল, সাহাবীরা তাকে দেখেছে। প্রশ্ন হলো, সে যদি মানুষ হয়ে থাকে তাহলে এত বছর বাঁচে কী করে? নাকি সে কোনো জিন অথবা এখনও জন্ম নেয়নি? এ ব্যাপারে আকীদা কী হবে? প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় প্রথমে ইবনে সাইয়াদ নামে এক ব্যক্তি ছিল, বুখারীতে আসছে। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল মনে করেছিলেন, তাকে দাজ্জাল মনে করেছিলেন। কিন্তু দাজ্জাল মনে করেছিলেন এবং তিনি তাকে পরীক্ষাও করেছেন দাজ্জাল হিসেবে। হ্যাঁ, আলেমরা এই জন্য বলেছেন সে দাজ্জাল মিনাদ দাজ্জালা, হতে পারে বড় দাজ্জাল, হতে পারে বড় দাজ্জাল নয়, তবে সে মারা গেছে সাহাবায়ে কেরাম জানে, এই জন্য বড় দাজ্জাল না হওয়ার সম্ভাবনাই বেশি। কথা বুঝে আসছে? আর পরের দাজ্জাল যেটা দেখেছে, তামিমুদ্দারির ঘটনা যেটা আসছে, আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন বলেন যে এটা দাজ্জাল মিনাদ দাজ্জালা, এক দাজ্জালের মধ্যে একটা দাজ্জাল, অনেক দাজ্জালের মধ্যে একটা দাজ্জাল। এটা যে বড় দাজ্জাল হতে হবে উনি এটা মনে নাই, তবে অধিকাংশ আলেম এটাকে দাজ্জাল বলেছেন। এটা আমি বলতেছি, আমি শেখ উসাইমিনের কথাটা বলছি এই জন্য যে শেখ উসাইমিনটা বলেছেন, কারণ এত বছর বাঁচার প্রশ্নটা আপনার কাছে আসতেই পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জহরিল আরদে, জমিনের বুকে এখন যত মানুষ আছে 100 বছর পরে সব মারা যাবে। সেই হিসাবে উনি বলছেন, এটা শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন, যে সেই হিসাবে সে বড় দাজ্জাল হওয়ার কথা না। কিন্তু ঘটনা এটা হতে পারে যে ওই সময় সে নতুন রূপে আসবে, সে নতুনভাবে আসবে, এটা হতে পারে। যারা অন্য তাবিল করছে এটাই অপেক্ষা করছে। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের ব্যাখ্যাটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হয় যে এই দাজ্জালের বিষয়টা, দাজ্জাল যখন আসবে সে এই ইবনে সাইয়াদও হইতে পারে অথবা এই জাসাস হাদিউল জাসাস আসা ব্যক্তি হইতে পারে। তো কেউ কেউ এটা এবার বলছে ইবনে সাইয়াদ যাইয়া ওইটা হয়েছে, বুঝছেন কি না? কারণ ইবনে সাইয়াদ তো ছিল রাসূল সাল্লাল্লাহু মদিনা আসার পরপরই, আর তামিমুদ্দারি ইসলাম গ্রহণ করেছে 9ম হিজরিতে। তো এর অর্থ হলো সে পালাই গিয়ে ওখানে রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে ইবনে সাইয়াদ এর পরেও মদিনাতে ছিল, মদিনাতে ছিল। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সময় তিনি ওরা মদিনায় দেখছে। এই নিয়ে অনেকেই পদভ্রষ্ট হয়ে গেছে এই মাসালা নিয়ে। আমরা এটাই বলবো, দাজ্জাল ইহুদি পিতামাতার সন্তান, কোনো সন্দেহ নেই। এখন সে ইবনে সাইয়াদ অথবা হাদিস জাসাসা, এর মধ্যে আলেমরা বেশিরভাগই হাদিস জাসাসাওয়ালা যেটা ওইটাকেই ইবনে দাজ্জাল বলেছে, বুঝে আসছে? এবং এটা ইহুদি পিতামাতার সন্তান হইতেও পারে, আমরা তো দেখিনি কেমন। এবং এমনও হতে পারে যে এটাকে স্পেশালি ইস্তিসনা করেছে, অর্থাৎ ওই যে মারা যাবে এর থেকে আলাদা করা হয়েছে, এটা হতে পারে। আর যদি শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের বক্তব্য বলেন তাহলে দাজ্জাল পরবর্তীতে আসবে, এখনও আসে নাই। এটা হলো মূল কথা, বুঝে আসছে কথাটা? এবং এটাই বেশি শেখের মতটাকে আমি প্রাধান্য দিই, যদিও এটা অনেকে আমার সাথে বিরোধিতা করবেন, বিরোধিতা করতে থাকার সমস্যা নেই। কিন্তু কেন বলতেছি, আমি দেখছি শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের মতটা একবার সমস্ত হাদিসকে আমল করার জন্য বেশি উপযুক্ত হয়ে যায়। এটার দাজ্জাল কোনো সন্দেহ নেই, কিন্তু এটা ওই দাজ্জাল কিনা যে দাজ্জাল বিশাল ভুরি। অথচ দাজ্জালের ব্যাপারে যা বলা হচ্ছে যে সে এমনি বড় হবে গদে, কিন্তু আপনি আবার আকারে ছোট হবে, এটাও বলা হয়েছে। সে নিজের দূর করতে পারবে না, চোখের সমস্যা দূর করতে পারবে না, এরকম কথা তো ওখানে বলা হয়নি। এর অর্থ হচ্ছে যে আমি মনে করছি এটা যে জমহুরের কথার বিপরীতে গেলে অনেকে রাগারাগি করবেন, কিন্তু শেখ মোহাম্মদ সাহেবিনের বক্তব্যটা বেশি শক্তিশালী।